তুই আজ ভুলে গেছে মল্লিকাদের না সেই এখন ঘুমতে পড়ে দূরে গেছে বধূ বেসে যায় সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় ওর অত্যাচারে কোরআন পড়া যায় এখনো প্রতিবাদ করতে হয় তুই আজ ভুলেই গেছিস ও ছেলে তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসছে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাতে ইবলিস দিছে পাম তুমি কইরো না পাম পাম মোল্লাগারে বাইরে গেছে দাও এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম ও আজ ডিজিটাল না লাগালি তো একা তো সাদিকে যেতে চাই না তাহলে তুমি এমন বাবা এই ছেলেকে তুমি নামাজ পড়লে বাড়ির থেকে যখন লয় করে বের হও তোমার ছেলেকে কেন ডাক দিলে না বেটা নামাজের সময় বলছে ওর বাবা চল আমার সাথে নামাজে যা তুমি যদি 10 দিন রাখো ছেলে লজ্জা করে উঠে বাদান পিস পিস মসজিদে যাবে জোর কোন ঠিক কিনে তুমি বাবা জোর করে কাছেও দেও না বেটার ঘুম নষ্ট হবে হ্যাঁ তো বুড়ো কব না তো জুয়ান কব বুড়ো তুই একা একা নামাজ পড়ে যাস তাহলে আল্লাহ বললো কুরআন ফুসিকুম আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও ও বুড়ো তুমি বাঁচো তোমার ছেলে মেয়েকে বাঁচাও ও বুড়ো তুমি নামাজ পড়ো না তোমার ছেলে মেয়েও পড়ে না কথা কয় না কেন এ কথা কার তে আল্লাহ পাশে আমি করি দোষ কালকে তো কিছু লোক খেতে মিলে বাপ চলতে এখানে খালি ইস্তেরি করে দিয়ে গেছে আমার ভাইরা মা মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন আমলে নিয়তে বাদান শুনতে হবে বাদান তাহলে বাদান নামাজ পড়া লাগবে আল্লাহ বলে আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো অতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো এ কথা কার আল্লাহ বলে তুমি নামাজ পড়ো নাই আমি তোমাকে কিছু বলবো না রোজা রাখো নাই কিছু বলবো না হজ করো নাই আমি কিছু বলবো না যাকাত দাও নাই কিছু বলবো না তোমার বউ পর্দা রাখো না কিছু বলবো না তোমার মিয়া কিছু তোমার মিয়াকে পর্দা করে নাই বউকে পর্দা করে না তাও আমি কিছু বলবো না ফাংফুজুলা তাংফুজুনা ইল্লা বিজ সুলতান আল্লাহ বললেন আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যায় ইল্লা বিজ সুলতান আল্লাহ নামাজের হিসাব নেবে না যাকাতের হিসাব নেবে না বউ যে পর্দা রাখো না সেই হিসাব নেবে না আল্লাহ জমিনের উপর থেকে আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও আপনি যদি রাজশাহী যান রংপুর যান দিনাজপুর যান চতুর্দিকে আল্লাহর আসমান কই যাইবে ওসমান জোরকন ঠিক কিনে এ তোরা কোনে যাস আস্তে 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 ভাই খুব খারাপ লাগতেছে নাকি কেবল ওয়াজ শুরু করতেছি আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের নিয়তে বাদান শুনতে হবে 20 বছর আগের ঘটনা দেখেন আমরা যখন বাদান ছোট ছিলাম আমরা যখন ছোট নিছিলাম যখন আমরা ছোট ছিলাম ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম ছোটবেলা শীতের কাপড় ছিল না মা একটা আম পরা দিত বললে বাবা আম পরা নিয়ে তুমি মাদ্রাসায় যা মক্তবে যাও না পড়ার জন্য থরথর করে কাঁপছি বাবারা চাদর এইরকম করে বাদান বাঁধিয়ে দিছে কি হুজুর দিছে না কথা কন মিয়াকে মায়ের কাপড় বাঁধিয়ে দিছে যা মক্তবে যা আর আমপারা ধরা দিছে আমপারা সেবারা নিয়ে আমরা মক্তবে গেছি পড়াশোনা করে আসছি আবার 20 বছর আগেও বাদান লক্ষ্য করে দেখছি প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে ফজর নামাজ পড়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ির থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে আল্লাহুম্মা আল্লামাল কোরআন ফালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
বাড়ির ভিতর থেকে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। এখন বাড়ির পাশ দিয়ে বাজান হাইটে যান, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা জানা, গানের আওয়াজ। তুই আজ ভুলে গেছে মল্লিকাদের না, সেই এখন ঘুমতে পড়ে দূরে গেছে বধূ বেসে যায়। সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস ও ছেলে, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাতে ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাও, এখনো সময় আছে। মুখে লাও আল্লাহ নবীর নাম, ওরে আল্লাহ নবীর নাম। ও আজ ডিজিটাল না লাগালি তো একা তো সাইজ করা যায় না। ভাই রাগ করতেছে? মানে আমি কোরআনের বাইরে গেছি নাকি? কথা বল না কে? আমি কোরআন থেকে ওয়াজ করতেছি, ব্যাখ্যা করে করে ছেড়ে দিচ্ছি। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার নাম কেবল দেখতেছে, হুজুর নাম শুনছে ভালো করে দেখে না, কেবল দেখতেছে এই বাপ শুনেছে সেই বাপ শুই। মারহাবা একটু জোরে কর। উন্নতি জিনিস আমার মনে আছে, আমি যদি আর ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দিকে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয়। যতক্ষণ আমি যতক্ষণ স্টেজে আছি এতক্ষণ একটা লোকও শুনবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে নামাজ যদি দুনিয়ার ভিতর থেকে বাধা, যদি নামাজ পড়ে যায়, যদি মিথ্যে কথা বাধা, যদি বন্ধু দেয়, সুদ ঘুষ যদি না খাই, আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুন মারাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে তুমি আমি আল্লাহ আমার ইবাদত করো। হালাল না খাইয়া যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে বাদান কোনোদিন কবুল হবে না, হইতে বাদান পারে না, হওয়া সম্ভব না। অনেক মানুষ আছে সুদের টাকা খাবার খায়, মসজিদে আগের কাতারে দাঁড়াইয়া বাদান গড় জোরে করে গলা খ্যাক করতে দেখা, আমি বলে আইসি সুদ খর্দ কাকে দাঁড়াবে, কোথাকে দাঁড়াবে, আই সুদ কর পিছনে দা প্রস্তাব করে না, কথা বলে সুদ খাস আর মসজিদের আগের কাতারে দাঁড়ায়, চোরের মার বলো গলা জনগণ ঠিক কিনা? সুদ খররা আর ঘুষ খররা গ্রামের মধ্যে সন্ত্রাসী করে, আর এই সুদ খর আর ঘুষ খরের কারণে গ্রামের মধ্যে গজব আছে। ওরা সুদ খাবে, ঘুষ খাবে আর গজব আছে। সেই গজবে হাজি গাজী হাফেজ মাওলানা সাধারণ মানুষ সবাই গজবে পড়বে, একমাত্র সুদ খরের কারণে। কথা শুনে দেখেন, আলেমের কাছে শুনে দেখেন, খুব খারাপ লাগতেছে না আমার ভাইরা। এই জন্য আল্লাহ বললেন সুদ খাইলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরদের মুনাজাত বাদান কবুল হবে না, হইতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় বাদান 2 বছর বাদান বৃষ্টি হয় না। যদি 2 বছর বৃষ্টি যদি না হয়, দেশের অবস্থা কি? কথা কন না কে? এখন তো আমাদের বাদান টিউবওয়েল আছে, টিউবওয়েলের পানি পর্যন্ত বাদান নিচের দিকে ওয়াটার লেভেল যাবে গেছে, পানি পাওয়া যায় না। মুসা আলাইহিস সালামের জামানায় সব মানুষ ডেকে ডেকে বলল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী আপনি আল্লাহর সাথে কথা কন, আল্লাহর কাছে বৃষ্টি চান। সব মানুষ নিয়ে বাদান মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ আমরা কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? তোমার পশু পাখি মানুষ সহ সব মরে যাচ্ছে, গাছ গাছালি মারা যাচ্ছে, ফসল হচ্ছে না। আল্লাহ কয় মুসা রে, হাজার হাজার মানুষের মধ্যে আমি সব মানুষের দোয়া কবুল করব, একজন মানুষ সুদখোর আছে, জিনাখোর আছে, ওই লোকটা যদি ওখান থেকে বের না হয় এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কোন লোকটা সুদ খায় তুমি তো জানো? কয় হ্যাঁ আমি ভালো করে জানি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতির সুদূর, আল্লাহ সব মানুষের মনের খবর জানে, কি জানে না? আল্লাহর
কাছে মুসা বললেন, আল্লাহ কোন লোকটা সুদ খাইছে, ওদের কারণে দেশের মধ্যে আপনার গজব হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ওদের কারণে দেখা দাও, দেখো ওকে আমি সাইজ করব। আল্লাহ বলে, এই জন্য আমি আল্লাহ, তুমি বান্দা, এ মুসা আমি সাইজ করি না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মুসা সাইজ করেছে আল্লাহকে, এই জন্য তো আমি আল্লাহ, তুই বান্দা। এ মুসা, ওই লোকটা যদি বের না হয়, বলে আল্লাহ কি করবো, কয় তুমি ঘোষণা দাও লোকটা বের হয়ে যায়। এবার মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষের মধ্যে বাদান উচ্চ জায়গা দাঁড়াইয়া ডেকে বলে, ভাইজান এই জায়গায় একজন ব্যক্তি সুদ খাওছে না, ব্যভিচারী করো। ও ভাইজান, তোমার কারণে দোয়াটা কবুল হচ্ছে না, তোমার কারণে দেশের মানুষ গজবে পড়ে গেছে। ভাইজান তুমি যদি বের না হও, এই দেশে বৃষ্টি হবে না, এখনো আল্লাহ বৃষ্টি দিবে না। যেই লোকটা বাদান আপনার জেনাখোর, যেই লোকটা বাদান সুদ খাইতে, তো মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি বের হয়ে যাই, সব মানুষ বলবে এই লোকটা হলো সুদখোর, এই লোকটা হলো জেনাখোর, এই লোকটা লজ্জায় আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ আমি এমন একজন ঘৃণিত মানুষ, আমার কারণে দেশে বৃষ্টি হচ্ছে না, আমার কারণে দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ আমি এত ঘৃণিত, এই মানুষের মধ্যে থেকে যদি বের হয়ে যায়, এ মাওলা মানুষের কাছে থেকে আমি বের হয়ে যাব, আর মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ আমি তওবা করলাম, তুমি আমার তওবা কবুল করো, জীবনে জেনা ব্যভিচার করব না, সুদ খাবো না, গুণ খাবো না। যেই তওবা করছে সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হয়েছে। সব মানুষ বলে, মুসা রে তুমি বলছো ওই লোকটা যদি বের না হয় বৃষ্টি নামবে না, আর এখন মুষলধারে বৃষ্টি হয়েছে, এক হাঁটু পানি বাইজিয়া গেছে, একটা লোক তো বের হয় নাই। মুসা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি বলেছো একটা সুদখোর জিনাখোর আছে, এ যদি এখান থেকে বের না হয়ে যায়, তাহলে দোয়া তো কবুল করবে না, বৃষ্টি নামবে না। দোয়াও কবুল হয়েছে, বৃষ্টি তুমি বর্ষিত করছো। আল্লাহ একটা লোক তো বের হয় নাই, এখন তো মানুষের কাছে আমি বেদামি হয়ে গেলাম। আল্লাহ বলে, মুসা রে তুই জানিস না, আমি জানি, আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে, আর জীবনে আর কোনোদিন মদ খাবে না, আর কোনোদিন জেনা ব্যভিচারী করবে না, সুদ খাবে না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা আপনার তুরমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নড়িয়া সস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহর কাছে মাফ চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। খুব মনটা খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। তাহলে কেন আপনি সুদ খাইবেন? আপনি সুদ খাইয়ে, সুদের টাকা দিয়ে কাকে খাওয়াবেন? সুদ খাইয়ে আপনার ছেলে খাওয়াবেন, আপনার মেয়ে খাওয়াবেন, আপনার বউ খাওয়াবেন, আপনার বাড়ি আপনার মা বাবা খাওয়াবেন। আপনি যাইয়া বাড়িতে যাইয়া বলবেন আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, আপনার বউ খাবে। আপনার বউকে যা বলবেন, বিবি রে আমি যে সুদ খাই, এ গাদাই কি বাচ্চা যদি বলেন বিবি আমি সুদ খাই, আমি ঘুষ খাই, বিবি রে এই যে আমি সুদ খাইছি, গুদ খাইছি, যে অন্যায় গুনি করি, কবরের মধ্যে যেই গুতনি হবে, যেই মারটা হবে, এই মায়ের বাগি কি তুমি হইবে? বউ কয় আমি তোমার মায়ের বাগি হব না। ছেলের কাছে যদি বলে, ছেলে বলবে বাবা কোত্থেকে কামাই করে খাইবে, ওটা আমার দেখা নাই। তাহলে খাইবে সবাই, গুতনি খাওয়া লাগবে তোমার। এত অবধ হইছ কে? না না তুমি এত অবধ কে? বাবা কিনে তুমি সুদ খাবে, বাবা কিনে মিলে খাবে, আর গুতনির সময় তুমি ঠিক মতো একাই খাওয়া লাগবে। কত বল না কে? যারা সুদ আর ঘুষ খায়, ওদের সাথে সরল মানুষ আল্লাহর জমিনে নাই, ওদের বুঝো আনা লাগবে যে ভাই তুই সুদ খাবি, ঘুষ খাবি, এই টাকা খাবে তোর পরিবারের সব, আর গুতনি কবরের মধ্যে খাওয়ার সময় তোর খাওয়া লাগবে। ওখানে বুঝন লাগবে, ওর মন সরল। একদিন সুদ খাওয়া বাড়ির বেলাকে খাওয়াইতেছে, টাকার শরীর তাজা করতেছে, গুতনির সময় ঠিক মতো ও কবরের মধ্যে গুতনি গেছে। কত খারাপ করছি ভাই? না ঠিকই আছে।
আমি না কইছি যে ইস্ত্রি করে দিয়ে যাবো, আগামী বছর আমাকে আনবে না, হে ব্যবস্থা আমার হওয়া গেছে। এ বাচ্চাদের কানবো, ওই সুদ খড়ি আছে, এর সাথে কত মাওলানা রয়েছে, কত ওয়াজ হলো। আমার বিলে এগুলো ওয়াজ না, কথা না, এগুলো ওয়াজ না, এগুলো আওয়াজ, তাই না? এগুলো ইস্ত্রি। যে সুদ খাবে ঘুষ খাবে আগামী বছর ওই করে ওই বাচ্চাদের দেখা লাগবে না। আমাদের খাওয়া তোমার বাড়ার ছেলে একটা আছে বক্তা, তাকলি এসো বিদায় আমি করবো, আমার বাড়ি খাবে, বাচ্চাদের কেন লাগবে না? না, আমার কথা হলে তো তুমি তো সুদ খাও, ভালো কথা, কিন্তু কুতনি তো সব দিবে না, সব তোমার সুদের টাকা দিয়া বাহাদুরি করবে, জামা গায়ে দিবে, খাবে, আনন্দ ফুর্তি করবে, কবরের মধ্যে কুতনি তো তোমার একাই খাওয়া দেখবে। না না, তোমার কুতনির বাকি যদি ব্যাপার হয়, তোমার সংসার ব্যাপার হয়, তাহলে তাহলে খাও গা দাও, খাও গা দাও। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাই আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার 12টা পর্যন্ত টাইম দিছে না? কয়টা? আমারই একটা মারহাবা তো। তাহলে আজকে ওয়াজ করতে যদি একটু বেশি হয়, যদি আজকে আওয়াজ যদি একটু করি বেশি, আপনারা কি হবেন খুশি? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করব? সই দেখতেছেন 12টা না 11টা 50